হাই ডিয়ার লার্নার্স, আশা করি তোমরা সকালে খুব ভালো আছো। আমরা এর আগের ভিডিওতে যেটুকু পড়েছিলাম আজকে আমরা তারপরের থেকে শুরু করব। ওকে, চলো আমরা শুরু করি। এখানে তোমাদের কিছু তামরিন দেওয়া ছিল, বাড়ির কাজ বলেছিলাম তোমরা একটু দেখবে। আশা করি তোমরা সকলেই দেখেছো। আমি এগুলো পড়ে জমির আর্ট করে তোমাদেরকে মানে বলে দিচ্ছি। আল্লাহু রাব্বি ওয়া আনা আবদুহু। আল্লাহ হয় আমার প্রভু এবং আমি তার দাস। আল্লাহুম্মা আনতা রাব্বি। হে আল্লাহ, তুমি আমার প্রতিপালক। ও আনা আবদুকা, এবং আমি তোমার দাস বা গোলাম। দেখো, এখানে খালিদ একটি ছেলেকে সম্বোধন করে বলছে আল্লাহ রব্বি, আল্লাহ আমার প্রতিপালক, অরব্বুকা, এবং তোমার প্রতিপালক। তারপরে খালিদ একটি মেয়েকে সম্বোধন করে বলছে আল্লাহ রব্বি, আল্লাহ আমার প্রতিপালক, অরব্বুকি, এবং তোমার প্রতিপালক। ওকে, এখানে আমরা জমির যেটা ব্যবহার করলাম, আগের সেন্টেন্সটায় আমরা জমির ব্যবহার করলাম, কাফে জাবর দিয়ে আমরা পড়লাম, কিন্তু এখানে যে জমিটি ব্যবহার করছি কাফে জেদ দিয়ে করছি। কেন? কারণ তোমরা এখানে দেখতে পাচ্ছ যে এখানে মেয়েকে সম্বোধন করে বলা হচ্ছে, আর তোমরা জানো যে যেহেতু এটা মুয়ান্নাস, তার জন্য আমাদের মুয়ান্নাস জমির আনতে হবে। হ্যাঁ, কাফে জেদ দিয়ে পড়তে হবে। ওকে, তারপরে দেখো, খালিদ একটি ছেলে সম্পর্কে বলছে আল্লাহ রাব্বি, আল্লাহ আমার প্রতিপালক, রব্বুকা, এবং তোমার প্রতিপালক। খালিদ একটি মেয়ে সম্পর্কে বলছে আল্লাহ রাব্বি, আল্লাহ আমার প্রতিপালক, রব্বুকি, এবং তোমার প্রতিপালক। দেখো নেক্সট, কিছু ছেলে কিছু মেয়েকে সম্বোধন করে বলছেন আল্লাহ রাব্বুনা, আল্লাহ আমাদের প্রতিপালক, রব্বুকুন্না, এবং তোমাদের প্রতিপালক। দেখো, এখানে আমরা কুন্না ব্যবহার করছি, হ্যাঁ, কুম ব্যবহার করিনি। কিন্তু কেন কুন্না ব্যবহার করছি? কারণ মেয়েদের সম্বোধন করে বলা হচ্ছে, আর তোমরা জানো মেয়েদের জন্য কুন্না ব্যবহার হয়। তারপরে কিছু ছেলেকে সম্বোধন করে বলছে আল্লাহ রাব্বুনা, আল্লাহ আমাদের প্রতিপালক, রব্বুকুম, এবং তোমাদের প্রতিপালক। ওকে, এখানে আমরা কুম ব্যবহার করব। দেখো, আমি এই যে জমিরগুলো আমি এখানে বলছি, ব্যাড করছি, তোমরা অলরেডি তোমরা জমির সম্পর্কে কিন্তু পড়েছো, আমি আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি। হ্যাঁ, যেমন আমি তোমাদেরকে বলেছিলাম যে হু হুমা হুম, হা হুমা হুন্না, কা কুমা কুম, কি কুমা কুন্না, হ্যাঁ, না ই। এই যে জমিরগুলো আমি বললাম, এগুলো প্রতিটি আমি বিশ্লেষণ করে দিয়েছিলাম, এবং প্রতিটি জমির মানেও আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখো না, অবশ্যই দেখে নেবে, তাহলে তোমাদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। তারপরেও আমি জাস্ট একবার মানেটা বলে দিচ্ছি। হ্যাঁ, হু মানে তার, ঠিক আছে। যখন আমরা কোনো সিঙ্গুলার মুজাক্কারকে ইন্ডিকেট করতে চাই তখন আমরা হু ব্যবহার করি। হুমা অর্থাৎ তারা দুজন, সেক্ষেত্রে আমরা হুমা ব্যবহার করি যদি সেটা পুংলিঙ্গ হয়। হুম তাদের সকলকে বোঝানোর জন্য আমরা হুম ব্যবহার করি যদি সেটা মুজাক্কার হয়। ওকে, ঠিক একইভাবে হা এটা মুয়ান্নাসের জন্য ব্যবহার হয়। হুমা দুইয়ের মুয়ান্নাসের জন্য আমরা হুমা ব্যবহার করি। হুন্না তারা সকল, অর্থাৎ দুইয়ের অধিক মহিলাদেরকে ইন্ডিকেট করার জন্য আমরা হুন্না ব্যবহার করি। তারপরে রয়েছে কা মানে আপনার, হ্যাঁ, এটা পুংলিঙ্গের জন্য ব্যবহার হয়। কুমা পুংলিঙ্গ ডুয়েল যখন বোঝায় বা দুজন তাসনিয়ার জন্য ব্যবহার হয়। কুম অনেকগুলো পুরুষকে বোঝানোর জন্য আমরা কুম ব্যবহার করি। হ্যাঁ, ওকে, তারপরে চলো, খালিদ একটি ছেলে সম্পর্কে বলছে আল্লাহ রব্বি, আল্লাহ আমার প্রতিপালক, অরব্বুকা, এবং তোমার প্রতিপালক। ওকে, তারপরে চলো, এখানে কি বলছে কয়েকটি মেয়ে সম্পর্কে এখানে আমাদের বলতে হবে। এখানে আমরা বলতে পারি যে বিলালুন আবু ফাতিমাতা, ও জাইনাবা, ও খাদিজাতা, ঠিক আছে। এভাবে আমরা কয়েকটি মেয়ে অ্যাড করতে পারি। বিলাল হচ্ছে খাদিজার পিতা, জাইনাবের পিতা, এভাবে আমরা কয়েকটি নাম এখানে অ্যাড করতে পারি। ওকে, তারপরে একটি মেয়েকে সম্বোধন করে বিলালুন আবুহা, বিলাল তার পিতা, ঠিক আছে। আমরা একটা মেয়েকে ইন্ডিকেট করে বলছি বিলালুন আবুহা, বিলাল তার পিতা। ওকে, ঠিক একইভাবে একটি ছেলেকে সম্বোধন করে বিলালুন আবুহু, হ্যাঁ, বিলাল তার পিতা, অথবা আমরা বলতে পারি বিলালুন আবুকা, বিলাল তোমার পিতা, ঠিক আছে। এখানে আমরা মেন কথা যে কোনো একটা জমির আমরা ইউজ করবো যেটা মিনিংফুল হয়, ঠিক আছে। এবং এখানে যে ছেলে বা মেয়ের যে বিষয়গুলো আসছে সেগুলো আমরা একটু মাথায় রেখে সেই জমিরগুলো আমরা ইউজ করব। ওকে, একটি মেয়ে সম্পর্কে আমরা এখানে একটা মেয়ে সম্পর্কে বলতে পারি যে বিলালুন আবু রাইহানাতা, বিলাল রাহিয়ানার পিতা। ওকে, আশা করি বুঝতে পেরেছ। তারপরে যেটি রয়েছে তামরিনুস সানি, আমরা এটা দেখে নেই। এখানে বলছে যে তোমার শিক্ষককে লক্ষ্য করে কিছু বলো। হ্যাঁ, এগুলো তোমরা নিজেরা প্র্যাকটিস করবে। তোমার বন্ধুকে লক্ষ্য করে কিছু বলো। তোমার বই, কলম, ঘড়ি, ছাতা সম্পর্কে কিছু বলো। আমরা কিন্তু এই প্যাটার্নে অনেক সেন্টেন্স আগে আমরা প্র্যাকটিস করেছি, ঠিক আছে। তোমরা জাস্ট আগের ভিডিওগুলো দেখে নেবে, ক্লাসগুলো করবে মন দিয়ে, তাহলে তোমরা নিজেরাই পারবে। ওকে, এগুলো আমি আর বলে ভিডিওটি লং করছি না। তারপরে আমরা চলে যাই, এখানে যেগুলো আছে একটু দেখে নাও।
শুধু বোঝার জন্য, অনুশীলনের জন্য নয়, আমরা এগুলো জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার রাখবো। ওকে, হাল হাজা রুজুলু আব্বুকা, এই লোকটি কি তোমার পিতা? নাম ওয়া আবি, হ্যাঁ সে আমার পিতা। এবারে আমরা এখানে আম দিয়ে আমরা আম ছাড়া ও আম সহ আমরা এখানে বাক্য দেখব। আবুকা হাজা রুজুলু, এই লোকটি কি তোমার পিতা? নাম ওয়া আবি, হ্যাঁ সে আমার পিতা। আম্মুকা হাজা রুজুলু, এই লোকটি কি তোমার চাচা? লা বাল ওয়া আবি, না বরং সে আমার পিতা। ওকে, আবুকা হাজা রুজুলু আম আম্মুকা, এই লোকটি কি তোমার পিতা নাকি চাচা? আবি, আমার পিতা। হাজা রুজুলু আবুকা আমদালিকা রুজুলু, এই লোকটি কি তোমার পিতা নাকি ওই লোকটি? সো আমাদের অ্যান্সার হয়ে যাবে হাজা রুজুলু, এই লোকটি। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। একই প্রশ্ন, জাস্ট একটু ঘুরিয়ে ফিরিয়ে প্রশ্নগুলো দেওয়া। ওকে, তোমরা এই কনসেপ্টটা ক্লিয়ার রাখবে যে কীভাবে এখানে আমরা কোশ্চেনগুলো তৈরি করছি এবং সেগুলো অ্যান্সারগুলো আমরা রেডি করছি। ওকে ওকে, তারপরে চলো, হাল মাজিদুন সদিকুকা, মাজিদ কি তোমার বন্ধু? নাম হুয়া সদিকি, হ্যাঁ সে আমার বন্ধু। মাজিদুন সদিকুকা, মাজিদ কি তোমার বন্ধু? নাম হুয়া সদিকি, হ্যাঁ সে আমার বন্ধু। খালিদুন সদিকুকা, খালিদ কি তোমার বন্ধু? লা বাল মাজিদুন, না বরং মাজিদ। মাজিদুন সদিকুকা আম খালিদুন, মাজিদ কি তোমার বন্ধু নাকি খালিদ? মাজিদুন, মাজিদ। আর সদিকুকা মাজিদুন, মাজিদ কি তোমার বন্ধু? নাম সদিকি, হ্যাঁ সে আমার বন্ধু। আর সদিকুকা মাজিদুন আম আখুকা, তোমার বন্ধু কি মাজিদ নাকি তোমার ভাই? সদিকি, আমার বন্ধু। আর সদিকুকা মাজিদুন আম সদিকু খালিদিন, তোমার বন্ধু মাজিদ নাকি খালিদের বন্ধু? সদিকি, আমার বন্ধু। ওকে ওকে, চলো তারপরে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কয়েকটি ফেল রয়েছে, ভার্ব রয়েছে। এখানে বলা হচ্ছে যে এগুলো শুধু মুখস্থ করার জন্য, ব্যবহার করার জন্য নয়। ওকে, সো আমি তোমাদেরকে এই ভার্বগুলো পড়ার আগে আমি জাস্ট তোমাদেরকে একটি ভার্বের ফেলে মাঝির একটা চার্ট তোমাদেরকে দেখাবো এবং সেগুলো তোমাদেরকে বোঝাবো, তারপরে আমরা এগুলো দেখে নেব। ওকে ওকে, চলো আমরা দেখে নেই। ওকে, আশা করি তোমরা দেখতে পাচ্ছ। ওকে, চলো আমরা এখানে ফেলে মাঝির যে 14টি সিগা আমরা এটা পড়ে নেব। আমরা এই ফেলগুলো দিয়ে আমরা কিন্তু বড় বড় বাক্য তৈরি করতে পারি। এতদিন আমরা যেগুলো পড়েছিলাম জাস্ট শর্ট শর্ট যে সেন্টেন্স সেগুলো পড়ছিলাম উইদাউট ভার্ব দিয়ে। এখন আমরা ভার্ব দিয়ে, অর্থাৎ অ্যারাবিকের যে ক্রিয়া আমরা সেগুলো দিয়ে আমরা সেন্টেন্স, বড় বড় সেন্টেন্স মেক করা শিখবো আস্তে আস্তে। ওকে, তো তার জন্য আমাদের যে প্রথম ধাপে যেটা শিখতে হয়, আমাদের ফেলে মাঝি শিখতে হয় এবং ফেলে মুজারে যেগুলো রয়েছে, ফেলের যে গাদ্দান বলা হয় সিগা, আমরা এগুলো আজকে জানবো। ওকে, চলো আমরা প্রথমে ফেলে মাঝির যে 14টি সিগা আমরা একটু দেখে নেই। এখানে বলছে তাসরিফ, অর্থাৎ রূপান্তর। আমরা ফেল যে কোনো একটি ক্রিয়া নেব বা একটা ভার্ব নেব, নেওয়ার পরে সেই ভার্বকে আমরা 14টি স্তরে আমরা ভাঙবো। কীভাবে ভাঙবো? আমাদের সেন্টেন্সের মিনিংটা দেখে, অর্থাৎ আমরা কীভাবে সেন্টেন্স বলতে চাই, আমাদের ভঙ্গিমা দেখে সেই ভার্বগুলোকে আমরা বিভিন্ন প্যাটার্নে ফেলে আমাদের মনের মতো করে সেন্টেন্স তৈরি করব। ওকে, তারপরে যেটি আছে মানি, অর্থাৎ অর্থ, আমরা যে ফেলটা পড়বো এবং সেটার অর্থ জানবো। তারপরে আমরা সিগা জানবো। সিগা সিগা বলতে কি? আমরা সিগা বলতে বোঝা, সো আমাদের যে ফেলটি নেব সেটা কি ফার্স্ট পার্সন রয়েছে নাকি সেকেন্ড পার্সন রয়েছে সেগুলো জানার জন্য আমরা সিগাটা একটু দেখব এবং আদাত দেখব। আদাত বলতে কি? বচন, অর্থাৎ আমরা যে ফেলটা নিচ্ছি সেটা কি এক বচনের জন্য ব্যবহার করছি, অর্থাৎ সিঙ্গুলার ভার্ব নাকি প্লুরাল ভার্ব, সেগুলো আমরা দেখব। এবং দেখব জিন্স, অর্থাৎ লিঙ্গ, সেটাকে মুজাক্কার নাকি মুয়ান্নাস, অর্থাৎ পুংলিঙ্গ নাকি স্ত্রীলিঙ্গ। ওকে, যেটাকে আমরা ইংরেজিতে বলে থাকি ম্যাসকুলাইন এবং ফিমেনাইন। ওকে ওকে, চলো তাহলে আমরা দেখে নেই। প্রথমে যেটি আছে ফাআলা, ফাআলা মানে সে করলো, অর্থাৎ সে একজন পুরুষ করলো। ওকে, এটা সিগা কি? ওয়াহিদ মুজাক্কার গায়েব, অর্থাৎ উত্তম পুরুষ। আমরা বাংলাতে মুখস্থ রাখবো না, বরং আমরা আরবিকে আমরা মুখস্থ করবো। কীভাবে? যে ফাআলা এটা ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা। ওকে, এটা আদাত কি আছে? এক বচন, সিঙ্গুলার। এটা জিন্স পুংলিঙ্গ। ওকে, দেখো এগুলো তোমাদের এক্সট্রা পড়ার দরকার নেই। জাস্ট এখানে যে তাসরিফ ফেল যে 14টি সিগা রয়েছে এগুলো আমরা পড়বো এবং সেটা মানেটা জানলেই তোমরা নিজেরা সেগুলোকে ভাঙতে পারবে, পাটে পাটে ভাঙতে পারবে। ওকে, তো ফাআলা সে একজন পুরুষ করলো। হ্যাঁ হ্যাঁ, ফাআলা মানে কাজ করা, ঠিক আছে। ফাআলা তারা দুজন পুরুষ করলো। ফাআলু তারা সকল পুরুষ করলো। একইভাবে আমরা বলতে পারি জাহাবা সে একজন গেল, অর্থাৎ সে একজন পুরুষ গেল। জাহাবা তারা দুজন পুরুষ গেল। জাহাবু তারা অনেক পুরুষ গেল। ওকে, দেখো কেন আমরা পুরুষ পুরুষ করছি? হ্যাঁ, এই যে বলছি পুরুষ সাহায্য করলো, পুরুষ সাহায্য করলো, কারণ এখন আমরা শিখছি, তাই না? যখন আমরা শিখবো তখন আমরা
প্রতিটি বিষয় আমরা নিখুঁতভাবে ধরে ধরে শিখবো, কিন্তু যখন আমরা অ্যাপ্লাই করব তখন কিন্তু আমাদের এগুলো আর বলা লাগবে না। ওকে, জাস্ট আমাদের আরবিক টার্মগুলো ইউজ করলেই হয়ে যাবে। ওকে, তো এখন যেহেতু তোমরা শিখছো তার জন্য তোমাদের সমস্ত কিছু মনে রাখতে হবে। সো ফাআলা সে একজন পুরুষ করলো, ফাআলা তারা দুজন পুরুষ করলো, ফাআলু তারা সকল পুরুষ করলো। ওকে, ফাআলাত সে একজন স্ত্রী করলো, ফাআলাতা তারা দুজন স্ত্রী করলো, ফাআলনা তারা সকল স্ত্রী করলো। ওকে, ফাআলতা তুমি একজন পুরুষ করলে, ফাআলতুমা তোমরা দুজন পুরুষ করলে, ফাআলতুম তোমরা সকল পুরুষ করলে। হ্যাঁ, অর্থাৎ তোমরা সকল পুরুষ মিলে কাজটি করলে। ঠিক আছে, তারপর আমরা দেখি ফাআলতি তুমি একজন স্ত্রী করলে। হ্যাঁ, ফাআলতুমা তোমরা দুজন স্ত্রী করলে, ফাআলতুন্না তোমরা সকল স্ত্রী করলে, ফাআলতু আমি একজন পুরুষ করলাম, ফাআলনা আমরা দুজন পুরুষ, ফাআলনা আমরা সকল পুরুষ বা স্ত্রী করলাম। ওকে, এবারে দেখো এখানে প্রথমে যে তিনটি আমরা ফেল পড়েছিলাম, ফাআলা ফাআলা ফাআলু, এই তিনটিকে বলা হয় মুজাক্কার গায়েব। ওকে, প্রথমটা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গায়েব, সেকেন্ডটা তাসনিয়া মুজাক্কার গায়েব, শেষেরটা জামা মুজাক্কার গায়েব। কেন ওয়াহিদ মুজাক্কার গায়েব? কারণ ফাআলা দিয়ে একজন পুরুষকে বোঝানো হচ্ছে। ফাআলা এটা তাসনিয়া মুজাক্কার গায়েব, কারণ এই ফাআলা শব্দ দ্বারা দুজন পুরুষকে বোঝানো হচ্ছে। ফাআলু এটা জামা মুজাক্কার গায়েব, কারণ এই ফাআলু ভার্ব দিয়ে অনেকগুলো পুরুষকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, আর গায়েব বলতে উত্তম পুরুষ। ঠিক আছে, তাহলে ফাআলা ফাআলা ফাআলু, হ্যাঁ, এগুলো আমরা মুজাক্কার এবং উত্তম পুরুষের জন্য ব্যবহার করি। ওকে, তারপরে যে তিনটি সিগা আছে, ফাআলাত ফাআলাতা ফাআলনা, এগুলো মুয়ান্নাসের সিগা। ওকে, প্রথমটা ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, দ্বিতীয়টা তাসনিয়া মুয়ান্নাস গায়েব, শেষেরটা জামা মুয়ান্নাস গায়েব। আশা করি বুঝতে পেরেছো। তারপরে যেটি আছে ফালতা, হ্যাঁ, ফালতুমা ফালতুম, এই তিনটি হচ্ছে তোমার হাজিরের সিগা। হ্যাঁ, সো আমরা প্রথমটা বলবো যে ওয়াহিদ মুজাক্কার হাজির, যেহেতু এখানে একজন পুরুষকে বোঝানো হচ্ছে। ফালতুমা এটা তাসনিয়া মুজাক্কার হাজির, ফালতুম জামা মুজাক্কার হাজির। ঠিক একইভাবে তারপরে যে তিনটে সিগা আছে, ফালতি ফালতুমা ফালতুন্না, ফালতি এটা ওয়াহিদ মুয়ান্নাস হাজির, ফালতুমা তাসনিয়া মুয়ান্নাস হাজির, ফালতুন্না জামা মুয়ান্নাস হাজির। ওকে, ফালতু এটা ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা এবং ফালনা এটা জামা মুতাকাল্লিমের সিগা। ওকে, ফালতু বলতে একজন পুরুষ এবং স্ত্রীকে বোঝানো হয়, আর ফালনা বলতে একের বেশি, অর্থাৎ দুইজন বা সকল পুরুষ বা স্ত্রী, এই ধরনের মিনিং আনার জন্য আমরা ফালনা ব্যবহার করি। অতএব এটাকে আমরা বলবো জামা মুতাকাল্লিমের সিগা। ওকে, তাহলে প্রথমে তিনটি যে ভার্ব দেখলাম, ফাআলা ফাআলা ফাআলু, এই তিনটি হয়ে গেল গায়েবের সিগা। হ্যাঁ, ওয়াহিদ তাসনিয়া জামা মুজাক্কার গায়েবের সিগা হয়ে গেল। তারপরে ফাআলাত ফাআলাতা ফাআলনা, এই তিনটি হয়ে গেল মুয়ান্নাস গায়েবের সিগা। ওকে, তারপরে যেটা দেখলাম ফাআলতা ফাআলতুমা ফাআলতুম, এই তিনটি হয়ে গেল মুজাক্কার হাজিরের সিগা। তারপরে ফালতি ফালতুমা ফালতুন্না, এই তিনটি হয়ে গেল মুয়ান্নাস হাজিরের সিগা। ফালতু মুতাকাল্লিমের সিগা, হ্যাঁ, ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। ফালনা এটা জামা মুতাকাল্লিমের সিগা। ওকে, আর এখানে দেখো পাশে পুরুষ লেখাই রয়েছে। হ্যাঁ, মধ্যম পুরুষ উত্তম পুরুষ, তোমরা দেখতেই পাচ্ছ এখানে লেখা রয়েছে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, হ্যাঁ, নাম পুরুষ বা প্রথম পুরুষ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা এটার স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ওকে, তোমরা এটা কীভাবে মেমোরাইজ করবে আমি জাস্ট একবার পড়ে দিচ্ছি। ওকে, ফাআলা ফাআলা ফাআলু, ফাআলাত ফাআলাতা ফাআলনা, ফাআলতা ফাআলতুমা ফাআলতুম, ফাআলতি ফাআলতুমা ফাআলতুন্না, ফাআলতু ফাআলনা। ওকে, এভাবে তোমরা মেমোরাইজ করে রাখবে। পারলে তোমরা মানেটাও করে নেবে যে ফাআলা সে একজন পুরুষ করলো, ফাআলা তারা দুজন পুরুষ করলো, ফাআলু তারা সকল পুরুষ করলো, ফাআলাত সে একজন স্ত্রী করলো, ফাআলাতা তারা দুজন স্ত্রী করলো, ফাআলনা তারা সকল স্ত্রী করলো, ফাআলতা তুমি একজন পুরুষ করলে, ফাআলতুমা তোমরা দুজন পুরুষ করলে, ফাআলতুম তোমরা সকল পুরুষ করলে, ফাআলতি তুমি একজন স্ত্রী করলে, ফাআলতুমা তোমরা দুজন স্ত্রী করলে, ফাআলতুন্না তোমরা সকল স্ত্রী করলে, ফাআলতু আমি একজন পুরুষ বা স্ত্রী করলাম, ফাআলনা আমরা সকল পুরুষ বা স্ত্রী করলাম। ওকে, চলো এবারে আমরা আমাদের মেন স্ক্রিনে চলে যাই। ফাআলা বা ফাআলাত সে করেছে বা করলো। দেখো ফাআলা বলতে সে একজন পুরুষ করলো, ঠিক আছে, আর ফাআলাত বলতে সে একজন স্ত্রী করলো। ওকে, ফালতা ফালতি, ফালতা মানে তুমি করলে, তুমি একজন পুরুষ করলে। এখানে কিন্তু এগুলো লেখা নেই, আমি জাস্ট তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি একটু আগে। হ্যাঁ, এখানে যেগুলো ইনফরমেশান দেওয়া নেই আমি সেগুলো তোমাদের আগে থেকে ইনফরমেশান ইনপুট করে দিচ্ছি। অতএব তোমরা ওগুলো মনে রাখবে, তাহলে দেখবে তোমাদের পড়াটা অনেক ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো ফালতা মানে তুমি একজন পুরুষ করলে, হ্যাঁ, এটা হাজিরের সিগা। ফালতি তুমি একজন স্ত্রী করলে। ঠিক আছে, দেখো এখানে লেখা আছে তুমি করেছো বা করলে। ওকে, তারপরে ফালতু মানে আমি করেছি বা করলাম।
তোমরা এগুলো মুখস্থ করে নেবে। তারপরে একইভাবে একই ওজনে দেখো ফালা এর ওজনে আছে খরজা। খরজা মানে কি? বার হওয়া। খরাজা সে বার হলো, সে একজন পুরুষ বার হলো। খরাজাত সে একজন স্ত্রী বার হলো। এখানে কিন্তু স্ত্রী লেখা নেই বা পুরুষ লেখা নেই, তোমাদের এগুলো বুঝে নিতে হবে। যেহেতু আমি তোমাদের বলে দিয়েছি, বুঝে দিয়েছি, অতএব তোমরা এই ভার্বগুলো দেখে জাবর বা হারকাত দেখে তোমরা নিজেরা চিনতে পারবে যে কোনটা মুজাক্কারের সিগা, কোনটা মুয়ান্নাসের সিগা। সো খরাজা মানে সে বার হলো, খরাজাত মানে সে বার হলো, একজন পুরুষ বার হলো, একজন স্ত্রী বার হলো। খরাস্তা তুমি একজন পুরুষ বার হলে, খরাস্তি তুমি একজন মহিলা বার হলে, ঠিক আছে। খরাস্তু আমি বার হলাম, আমি পুরুষও হতে পারে, স্ত্রীও হতে পারে, ঠিক আছে। এটা মুতাকাল্লিমের সিগা। ওকে, তারপরে জাহাবা সে গেল বা গিয়েছে, জাহাবাত সে গিয়েছে। প্রথমটা মুজাক্কারের জন্য, দ্বিতীয়টা মুয়ান্নাসের জন্য ব্যবহার হয়। জাহাবতা তুমি একজন পুরুষ গিয়েছো, এটা হাজিরের সিগা। জাহাবতি তুমি একজন স্ত্রী গিয়েছো, এটা ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের সিগা, ঠিক আছে। জাহাবতু আমি গিয়েছি, এটা ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। ওকে, তারপরে জালাসা সে বসেছে, এটা ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা। জালাসাত সে বসেছে, এটা ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের সিগা, ঠিক আছে। জালাস্তা তুমি বসেছো, এটা ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগা। জালাস্তি তুমি বসেছো, এটা ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের সিগা। জালাস্তু আমি বসলাম, এটা ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। ঠিক একইভাবে করাআ সে পড়েছে, ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা। করাআত সে পড়েছে, ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের সিগা। করাআতা তুমি পড়েছো, ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগা। করাআতি তুমি পড়েছো, ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের সিগা। করাআতু আমি পড়েছি, এটা ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। ওকে, আমি কিন্তু প্রতিটি তোমাদের ফেলের সিগা ধরে ধরে বলে দিচ্ছি। ওকে, তারপরে চলো কাতাবা মানে সে লিখেছে, ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা। কাতাবাত সে লিখেছে, ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের সিগা। ওকে, কাতাবতা তুমি লিখেছো, অর্থাৎ তুমি একজন পুরুষ লিখেছো। কাতাবতি তুমি লিখেছো, এটা তুমি একজন স্ত্রী লিখেছো। ওকে, কাতাবতু আমি লিখেছি, এটা একজন স্ত্রী বা পুরুষ উভয়ের জন্য ব্যবহার হয়, অর্থাৎ মুতাকাল্লিমের সিগা এটা। তারপরে রজা মানে সে পড়েছে, এটা ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা। রজাআত ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের সিগা। রজাআতা তুমি ফিরেছো, রজাআতি তুমি ফিরেছো। প্রথমটি ওয়াহিদ মুজাক্কার হাজিরের আর দ্বিতীয়টি ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের। রজাআতু আমি ফিরেছি, এটা ওয়াহিদ মুতাকাল্লিমের সিগা। ওকে, লাইবা সে খেলেছে, লাইবাত সে খেলেছে। প্রথমটি ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা, দ্বিতীয়টি ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের সিগা। লাইবটা তুমি খেলেছো, ওয়াহিদ মুজাক্কার হাজিরের সিগা, অর্থাৎ পুরুষবাচক, অর্থাৎ তুমি একজন পুরুষ খেলেছো। লাইবটি তুমি একজন স্ত্রী খেলেছো। লাইভ টু আমি একজন পুরুষ বা স্ত্রী খেলেছি। ওকে ওকে, তাহলে আমাদের মোটামুটি আজকে এই ক্লাসটি কমপ্লিট হলো। আমরা নেক্সট ভিডিওতে আর দারসুস সাদিস এটা শুরু করব। যদি তোমাদের ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে রাখবে আর বেশি বেশি করে বন্ধুরা শেয়ার করবে। আর থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখাবে পরের ভিডিওতে।